নমস্কার বন্ধুরা, রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের একটি কুকারি ভিডিওতে সবাইকে জানাচ্ছি আবারও অনেক ওয়েলকাম। আজকে দেখাবো ফুলকপির পকোড়া, একটু অন্যরকম স্টাইলের। যেরকম সবসময় হয় যে ফুলকপিটাকে সেদ্ধ করে একটু বড় বড় টুকরো করে পিঠালিতে এপাশ ওপাশ ডিপ করে তারপর তেলে ভাজা, সেটা কিন্তু নয়। এটা করব একটু অন্যরকম করে। আর ফুলকপিটা কিন্তু শীতের সবজি, কিন্তু আজকাল সিজন ছাড়াও এমন অনেক ধরনের সবজি কিন্তু আমরা পাই। যেমন কিছুদিন আগে এসেছিলো বাঁধাকপি, তো আজকে এসেছে ফুলকপি। তো ভাবলাম এটা দিয়ে তরকারি করব না, একটুখানি পকোড়া করব। তাহলে চলো দেখাই তোমাদেরকে এই যে আমি কিভাবে ফুলকপির পকোড়া করি। আর তোমরা যদি কেউ আমার মতন এরকম করে পকোড়া করো তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে কে কে তোমরা এইভাবে পকোড়া করো। তাহলে চলো শুরু করছি। প্রথমে গোটা ফুলকপিটাকেই আমি একটু পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিলাম। তারপর কি করব, ফুলকপিটাকে একদম ছোট ছোট করে হাত দিয়েই খুলে খুলে জলের মধ্যে আবার ভিজিয়ে রাখবো, আবার ভালো করে ধোয়ার জন্য। কারণ যেহেতু সিজন ছাড়া ফুলকপিতে না পোকা হওয়ার সম্ভাবনা থাকে। এই দেখো ফুলকপিগুলো আমি এইভাবে হাত দিয়ে কিছুটা মানে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, আর কিছুটা চাকু দিয়ে বানিয়ে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। কয়েকটা টুকরো একটু বড়ো বড়ও রেখেছি। এখন এতে কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো, সেগুলো কী কী চলো দেখাই। তো এই রকম চিনেবাদাম নিয়ে নিয়েছি, এগুলো 14-15টা আমি নিয়ে নেব। তারপর এগুলো শুকনো কড়াতে ভেজে একটু হালকা আধা ভাঙা করে ক্রাশ করে নেব। দিয়ে দেব কিছুটা পরিমাণ তিল, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খাও সে সেরকমভাবে লঙ্কাটা ইউজ করতে পারো। দিয়ে দেব পরিমাণ মতন চালের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন। এবার দেব সামান্য পরিমাণে হিং, 1 চামচ মতন কালো জিরে। এবারে সব উপকরণকে ভালো করে সুন্দর করে একটু কচলে কচলে মেখে নেব, কিন্তু 1 ফোঁটাও জল দেব না কিন্তু। দেখো মাখতে মাখতে মোটামুটি এটা একটু ভিজা ভিজা ভাব শুরু হয়ে গেছে। এবারে অনেকটা সময় ধরে এটাকে ঢাকা দিয়ে রাখবো। দেখো ঘন্টাখানেক পরে ঢাকনাটা খুলে দেখছি প্রয়োজনীয় জল বেরিয়ে গেছে, আর এটাকে সুন্দর বাইন্ডিংও করা যাচ্ছে। তো এক্সট্রা করে আর জল দেওয়ার দরকার হবে না। তো এই স্টেজে এসে আমি আর একটু সুন্দর করে মেখে নিয়ে গোল গোল করে নাড়ু পাকিয়ে তেলে দিয়ে দেব। প্রথম সাইডটা সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে, আর এখন একটুখানি উল্টে পাল্টে দেবো যাতে করে পরবর্তী সাইডটাও যেন ভালো করে ভাজা হয়। আর এটা অবশ্যই ভাজতে হবে একদম কম আঁচে। যদি একটু আঁচটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ভালো হবে না, মুচমুচেও হবে না। আর যেহেতু ভিতরে পিনাট আছে মানে চীনাবাদাম দেওয়া আছে, ভালো করে মুচমুচে হলে পরে না খেতে খুব ভালো লাগে। ফুলকপির মুচমুচে ক্রাঞ্চি বলসগুলো আমার রেডি হয়ে গেছে। বড়াগুলো যখন এইভাবে সবগুলো ভাজা হয়ে যাবে, আমি ওভেনটা অফ করে কড়াতেই রেখে দেবো, নামাবো না সঙ্গে সঙ্গে। তাহলে কি হবে, এই যে গরম কড়ার যে ভাপ, সেই তাপেই বড়াগুলো আরও ভেতর থেকে একদম ক্রাঞ্চি মুচমুচে হয়ে উঠবে। আর এটা কিন্তু শুধুমাত্র ভাতের সাথে নয়, যারা চা কফি খাও বিকেলবেলা তার সাথেও খেতে পারো, অথবা একটুখানি মুড়ি মাখার সাথে খেতে তো ভীষণ ভালো লাগে। তখন একটুখানি এর সাথে কাজু কিশমিশ অ্যাড করে নিও, তাহলে আরও দারুণ লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।